একেবারে বাস্তব কাহিনী বলতেছি। ওকে এবার গল্পে ফেরা যায়। ছেলেটা তখন ভাবে কোথায় যাব, কি খাবো, কার কাছে গিয়ে আশ্রয় নিব। তার কাছে ছিল একটা বাটন ফোন, সেটা তার নিজের টাকায় সে কিনেছিল, সেটা তার সাথে কিন্তু নিয়ে এসেছে। তখন ছেলেটা ভাবে আমি কোথায় যাব। তখন ছেলেটা ভাবতে ভাবতে একটা আইডিয়া পায়। তখন সে মনে মনে বলে আমার তো ঢাকায় একটা ফ্রেন্ড আছে, তার কাছে গিয়ে আশ্রয় নিব, কারণ ওইটা তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। আর তার ফ্রেন্ডও কিন্তু কাছ থেকে 5 বছর আগে ঢাকায় চলে যায়, কারণ তার বাবা মা ঢাকায় থাকে। তার ফ্রেন্ডও কিন্তু তাকে অনেক বেশি ভালোবাসতো। তখনই সে তার পকেট থেকে ফোনটা বের করতে গিয়ে দেখে যে পকেটে কিছু কাগজ। পকেট থেকে কাগজ ভেবে বের করে ফেলে দিতে গিয়ে দেখে ওইগুলা টাকা, কোনো কাগজ না। সে দেখে তার জমানো টাকা, যেগুলো তার বাবা মা তাকে টিফিনের টাইমে দিত খেতে। সে টিফিনের টাকাগুলো না খেয়ে ওয়ার্ডরোবে থাকা একটা প্যান্টের পকেটে গুছিয়ে রাখতো। আর সেই প্যান্টটাই সে আজকে পরে আসে, কারণ সেটা তার মায়ের দেওয়া প্যান্ট। ওই যে বলে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বিপদের সময় তার টাকাগুলো খুবই প্রয়োজন ছিল, সে টাকাগুলোকে পেয়ে গেল। সে তার বন্ধুকে ফোন করে সব ঘটনাগুলো জানালো। তার বন্ধু বলল চলে আয় পাগল, আমি তো আছি তোর জন্য। সে হাঁটতে হাঁটতে তার পাশের গ্রামে জয়রামপুরে চলে গেল। সে কোনোভাবে বাস স্ট্যান্ডে রাতটাকে পার করলো। সকালে সে বাসের টিকিট কেটে বাসে উঠে পড়লো। সে চলে এসেছে ঢাকার খুব কাছাকাছি, ঢাকার মেন জায়গায়। তার বন্ধু বসে আছে। তার বন্ধুকে সে ফোন করে বলে বন্ধু তুই কই। তার বন্ধু বলে যে আয় তুই, আমি বসে আছি বাস স্ট্যান্ডে। তার বন্ধুর নাম ছিল রাইম। ছেলেটা তার গন্তব্যে পৌঁছে যায় রাত 3টার সময়। তার বন্ধুকে ফোন করে বলে যে বন্ধু আমি পৌঁছে গেছি, তুই কই। তার বন্ধু বলে এই তো আমি সামনে, চোখ দিয়ে দেয়। ছেলেটা তার বন্ধুকে দেখতে পেয়ে দৌড় মেরে গিয়ে তার বন্ধুকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তার বন্ধুও কান্না করে দেয়, কারণ ভাইয়ের মতো ভাইটাকে অনেকদিন পরে কাছে পেয়েছে যে। তারপরে ছেলেটির বন্ধু তার চোখ দুটিকে মুছিয়ে দিয়ে বলে যে আরে পাগল, আমি তো আছি, তোর ভয় কিসের, চ এখন আমার বাসায় চ। তারপরে তার বন্ধু তাকে বাসায় নিয়ে গিয়ে বলে তার বাবা মাকে যে এই দেখো কাকে নিয়ে এসেছি, দেখো তো চিনতে পারো নাকি। তারপরে ছেলেটির বাবা মা বলে কেন চিনতে পারবো না, অবশ্যই চিনতে পারছি। তখন বন্ধুর বাবা মা বলে যাও বাবা ফ্রেশ হয়ে আসো, একসাথে খাওয়া দাওয়া করতে হবে। তারপরে বন্ধুতে বলে চ ফ্রেশ হয়ে আসি, খাওয়া দাওয়া করতে হবে। দুইজনে ফ্রেশ হয়ে আসে। তারপরে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে রুমের ভিতরে গিয়ে ভাবে যে কি করব, এদের বাসায় এসে তো থাকবো, কি করব এখন আমি। ছেলেটার ভাবতে ভাবতে অনেক রাত হয়ে যায়, ভাবে কি করব, মাথায় কাজ করতেছে না। তখন ছেলেটা ফোনের দিকে তাকিয়ে দেখে যে তার একটা স্কুল ফ্রেন্ড তাকে ফোন দিয়েছে। ছেলেটা হয়তো বা কারোর সাথে মিশতো না, কিন্তু একজনের সাথে মিশতো, তার নাম রিঙ্কু। খুব বেশি মিশতো না, শুধু মাঝে মাঝে ফোনে কথা হতো। তারপরে ছেলেটা সিমটা ফোন থেকে খুলে ফেলে ডায়েরির পাতে রেখে দেয়। আবারও তার সাথে এই 4 দিনের ঘটনা ঘটে যাওয়া লিখতে লাগে। কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। সকালে বন্ধুর আম্মু তাদেরকে তুলে দেয়। তখন ছেলেটা ঘুমের মধ্যে ভাবে তার আম্মু তাকে ডাকতেছে। তখন ছেলেটা ঘুম থেকে উঠে দেখে তার আম্মু না, তার বন্ধুর আম্মু। তখন ছেলেটা কান্না করে তার আন্টিকে জড়িয়ে ধরে। তখন তার আন্টি বলে কি হয়েছে, আন্টিকে সবকিছু খুলে বলে। আন্টি বলে দূর পাগল, আমরা তো তোমার বাবা মায়ের মতোই। তখন বলে আমাদেরকে আব্বু আম্মু বলে ডাকবে। তখন ছেলেটা আরো জোরে কান্না করে দেয়। তারপরে জড়িয়ে ধরে বলে দূর পাগল, কান্না করতে। তারপরে আন্টিতে বলে যাও দুইজন ফ্রেশ হয়ে আসো, খেতে হবে। দুই বন্ধু ফ্রেশ হয়ে এসে খাবারের টেবিলে খেতে বসলো। আঙ্কেল বললো আজকে ওকে গিয়ে স্কুলে ভর্তি করে দিবি। তারপরে খাওয়া দাওয়া শেষ করে দুই বন্ধু চলে গেল স্কুলে ভর্তি হতে। তারপরে রাহিম যখন তাকে নিয়ে হেডমাস্টারের কাছে ভর্তি করার জন্য যায়, তারপরে হেডমাস্টার পুরো না করে দেয়, কারণ ছেলেটার কাছে কোনো কাগজপাতি ছিল না, না কোনো কিছু ছিল না, ছিল টিসি। তারপরে ওই যে বললাম না রিঙ্কু নামের যে ফ্রেন্ড আছে, সেই ফ্রেন্ডের কাছে কিছুদিন পরে ফোন দেয় রাহিমের ফোন দিয়ে। তারপরে বন্ধুকে বলে বন্ধু তোর কাছে বাবা মায়ের পিক, তারপরে ভোটার আইডি কার্ডের ফটোকপি যা আছে সবগুলা দেনারে। বন্ধুতে ভয়েস চিনে গেল, বললো এতদিন পরে তুই। ছেলেটি তখন বলে অত কিছু বলার টাইম না, তুই আগে আমার পিক, ফটো, ভোটার আইডি কার্ডের ফটোকপি গুলো সবকিছু দে। বন্ধুতে বলে আচ্ছা ঠিক আছে দিতেছি, ওয়েট কর। হোয়াটসঅ্যাপে সবকিছু নেওয়ার পরে বন্ধুকে ব্লক করে দিল ছেলেটি সব জায়গা থেকে। তারপরে কাগজপাতি নিয়ে রাহিমের আব্বু সবাই মিলে প্রধান শিক্ষকের কাছে গেল। প্রধান শিক্ষক রাহিমের আব্বুকে দেখে রাজি হয়ে গেল, বললো বন্ধু তুই, হ্যাঁ বললো যে আমি। রাহিমের আব্বুর সাথে প্রধান শিক্ষক গল্প শুরু করে দিল। তারপরে ছেলেটি প্রথম দিনে ভর্তি হয়ে বন্ধুর সাথে ক্লাস শুরু করে দিল। তারপরে এমন করে দিনগুলো কাটতে লাগলো। কিছুদিন পরে বন্ধুকে বললো বন্ধু এবার একটা চাকরি দেখে দে। তখন বন্ধুতে বলে আরে তুই চাকরি করবি কেন, আমার 2 নম্বরে ব্যবসা আছে, ওটা দুজন মিলে স্টার্ট করবো। তারপরে ছেলেটি বলে না আমি এসবে যেতে চাই না, আর আমি এসব কিছু পারি না। বন্ধুতে বলে এই ব্যবসা অনেক লাভ আছে, তুই কর, তুই পারবি। তখন এই নীল জগতের ব্যবসা নিয়ে ছেলেটা মাতাল হয়ে গেল। স্কুল লাইফও শুরু করে দিল, বাবা মাকেও তেমন আর মনে পড়ে না। এমন করে কাটতে লাগলো দিনগুলো, কাটিয়ে দিল 2টা বছর। 2 বছর পরে ডায়েরির ভাজে রাখা সিমটা বের করলো, করে ছোট খালার কাছে ফোন দিল। তারপরে বলে খালা